সঠিক জীবনসঙ্গী অথবা সোলমেট। কে না চায় নিজের জীবনটা একজন পছন্দের সঠিক মানুষের সাথে অতিবাহিত করতে। এই জীবনটা একজন পছন্দের মানুষ যে আমাদের জন্য সঠিক হবে, তার সাথে সুখ দুঃখ ভাগ করে নিয়ে হাসি আনন্দে আমরা এগিয়ে যাব, এটাই তো আমাদের কাছে কাম্য। আজকে আমরা আলোচনা করব সঠিক জীবনসঙ্গী অথবা সোলমেট আসার আগে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসে, তা পজিটিভ না নেগেটিভ। যে কোনো কিছুই জীবনে ঘটার আগে একটা ক্ষেত্র প্রস্তুত হয়, আর কথাটা যখন আসছে সোলমেটের, তাহলে অবশ্যই কিছু পরিবর্তন আমরা আমাদের জীবনে লক্ষ্য তো করবই। নেক্সট আমি বলে নিই, সোলমেটের মধ্যে কিছু কিছু টুইন ফ্লেমের লক্ষণও আপনারা দেখতে পেতে পারেন, তবে পুরোটা নয়। টুইন ফ্লেম হলো সোলমেটেরও এর মধ্যে কিছু কিছু বিষয় থাকে, আবার কার্মিকেরও দু একটা লক্ষণ এর মধ্যে দেখতে পাওয়া যায়। তবে আজকের আলোচনার বিষয়টি যেহেতু সোলমেট, তাই আমরা এখানেই ফোকাস করব। সোলমেট অর্থাৎ যার সাথে কিনা আপনারা বাকি জীবনটা অতিবাহিত করবেন। সে আসার আগে আপনাদের জীবনে কোনো রকম কোনো কার্মিক সম্পর্ক আসতে পারে। সোলমেট প্রত্যেকটা মানুষেরই থাকে, এটা জেনে রাখা দরকার। এবং এটা আসার আগে অর্থাৎ জীবনে কোনো সঠিক মানুষ আসার আগে কোনো রকম কোনো বেঠিক মানুষ আসতে পারে। সেই বেঠিক মানুষের পাল্লায় পড়ে আমাদের মন ভাঙতে পারে। আমরা সেই সময় অত্যন্ত স্ক্যাটার্ড, অত্যন্ত ছড়িয়ে পড়া মানসিকতায় থেকে বিলং করতে পারি। এবং সোলমেট আসে, আমাদেরকে হিল করে, আমরাও তাকে হিল করি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো হতে থাকে। এবং নেক্সট, সোলমেট এই বিষয়টা হচ্ছে যখন আপনি নিজের মধ্যে একটা সম্পূর্ণতাকে অনুভব করবেন এমনইভাবে যেন আপনি অপর একজন মানুষকে সাপোর্ট করতে পারেন। সেটা ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে, সেটা ইমোশনাল দিক থেকে হতে পারে, অন্য যে কোনো দিক থেকে আপনি যখন অপর একটা মানুষকে সাপোর্ট করবার মতন যোগ্যতা অর্জন করে ফেলবেন এবং আপনার এটা ফিল হতে থাকবে যে আপনি অপর একজন মানুষের জীবনকে সুন্দর করতে পারেন এবং আপনার জীবনকে সুন্দর করতেও অন্য কারোর অবদান প্রয়োজন, সেই সময় সোলমেট আসে। অনেকেই বলে থাকেন যে যদি আমি কোনো রকম কোনো খারাপ সম্পর্ক থেকে কষ্ট পেয়ে থাকি, তখন আমি কোনো রকম কোনো অন্য সম্পর্কে যেতে চাইবো কি? এখানে আসে নতুন টুইস্ট। যখন আমরা কোনো রকম কোনো কার্মিক সম্পর্ক থেকে বিলং করি, আমাদের কাছে সেটা যখন ভেঙে যায়, আমাদের মন মানসিকতা অত্যন্ত আঘাতগ্রস্ত হয়ে থাকে, এনার্জি ডাউন অবস্থায় থাকে। আর সেই সময় আমরা যখন প্রপারলি হিলড হই না, আমরা আমাদের জীবনে ভালো কিছুকে আকর্ষণও করতে পারি না। আমাদের নিজেদের এনার্জি সঠিক থাকবে, তবেই তো আমরা ভালো জিনিসকে জীবনে আকর্ষণ করব। ঠিক সেরকমভাবেই যখন আপনি কার্মিক সম্পর্ক থেকে বেরিয়ে নিজেকে হিল করতে শুরু করেছেন, এবার আর আপনাকে সহজে ভেঙে দেওয়া যায় না। আপনি ম্যাচিওরিটির সাথে সিদ্ধান্ত নিতে শিখে গেছেন এবং আপনাকে নিয়ে কেউ অযথা মিসইউজ করতে পারে না, নিজের ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনাকে কেউ ইউজ করতে পারে না। যখন আপনার মধ্যে এই এবিলিটিগুলো এসে গেছে, তখন আপনার জীবনে সোলমেট আসবে। এবং এটা শুনে এরকম ভাববেন না যে আপনি খুব কোল্ড ডিট্যাচড, সব কিছুর প্রতি আপনার মানে একটা অনীহার ধারণা এসে গেছে যে ভালোবাসলেই আবার খারাপ হবে, আবার কারোর সাথে সম্পর্কে জড়াবো, আবার আঘাত পাবো। না, আপনি এটা বুঝতে শিখেছেন যে মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকে। আমাদের প্রত্যেকের মধ্যেই ভালো মানুষও রয়েছে, আবার খারাপ মানুষও রয়েছে। হ্যাঁ, কখনো কখনো সিচুয়েশন অন্যরকম হয়, যার ফলে কিছু কিছু মানুষ অন্যরকম অ্যাক্ট করে আমাদের সাথে, অথবা আমরা কারোর দৃষ্টিভঙ্গি বুঝতে ভুল করি। আবার কিছু কিছু মানুষও থাকেন যারা নিজেদের অথেন্টিক সেলফের সাথে জুড়ে থাকেন না। এরা বিভিন্ন রকমের তামসিক আনন্দ, শুধুমাত্র আজকের দিনটুকুর কথাই ভাবা, এই মুহূর্তের মজাটুকুর কথাই ভাবা, এরা অন্য মানুষকে কষ্ট দেন এবং নিজের জীবনেও কার্মিক অ্যাকাউন্টকে খারাপ করতে থাকেন। নাইবা হলো তাদের কথা আজকে, এদের কথা ছেড়ে দিন, এরা আমাদের ধর্তব্যের মধ্যেই পড়ে না। আগে তো তারা নিজেরা হিলড হোক, তবে তো ধর্তব্যের মধ্যে আসবে। মনে রাখবেন যে অন্য মানুষের কষ্টের কারণ হচ্ছে অন্যকে কষ্ট দিচ্ছে,
অন্যের অসহায়তার সুযোগ নিয়ে নিজে আনন্দ পাচ্ছে, সে কোনো দিক থেকেই হিলড একজন মানুষ নন। তার নিজেরই হিলিংয়ের প্রয়োজন রয়েছে। সেই কারণে তিনি এই রকম ছটপট করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন আর অন্যকে কষ্ট দিয়ে ভাবছেন এটাই চালাকি, এটাই মজা। আসলে বিষয়টা সেরকম নয়। এবং যখন এই ধরনের সম্পর্ক থেকে আপনি সাফার করার পর বুঝতে পারছেন যে না, সকলেই এরকম হয় না, মানুষ ভালো মন্দে মেশানো হয়, এবং আমাকেও মানুষকে চিনে নেওয়ার ক্ষমতা আমি অর্জন করেছি, আমাকেও তাই মানুষকে চিনে নিতে হবে। আমাকে কেউ কষ্ট দিয়ে চলে গেল, সেখানে দোষটা সবসময় তার একতরফা তা নয়, আমিও তাকে কষ্ট দেওয়ার সুযোগটা দিয়েছি আমাকে। যখন আপনার মধ্যে এই ধরনের ধারণা এসে যায়, তখন জানবেন আপনার জীবনে অবশ্যই ভালো কেউ একজন আসতে চলেছেন, যিনি হতে পারেন আপনার সোলমেট অথবা টুইন ফ্লেমও হতে পারেন, সে কথা আলাদা। এরপর আমি চলে যাই, যখন আপনি আপনার জীবনে সোলমেটকে জেনে বা না জেনে আকর্ষণ করছেন, তখন আস্তে আস্তে আপনি যদি এডুকেশনের মধ্যে থেকে থাকেন, কোনো রকম কোনো ট্রেনিং নিচ্ছেন, সোলমেট তো মানুষ একটা নির্দিষ্ট বয়সের পর আকর্ষণ করে, এই সময়তেও অনেকে কোনো রকম কোনো বৃত্তিমূলক শিক্ষার মধ্যে থাকতে পারেন বা অন্য কোনো এডুকেশনাল, যেটা একটু হায়ার স্টাডিজের দিকে করা যায়, সেরকম বিষয়ের মধ্যে থাকতে পারেন। তো আপনাদের এডুকেশনের সেক্টরে ভালো ফল হতে শুরু করবে, আপনারা যে যাই কাজ করুন না কেন সেই কাজে আপনাদের মন বসতে শুরু করবে, আপনাদের মনে হবে যে এই জীবনটাকে নিয়ে সত্যিই কিছু করা দরকার, জীবনে নিজেকে যোগ্যভাবে প্রতিষ্ঠিত করার দরকার, এবং আপনি অপরকে সাপোর্ট করতে পারেন, আপনার অপরকে সাপোর্ট করার মতন যোগ্যতাকে অর্জন করার প্রয়োজন রয়েছে, আপনি সোলমেটকেই আকর্ষণ করছেন। নেক্সট, যখন আপনি কোনো একজন নির্দিষ্ট মানুষের কথা ভাবলে দেখবেন আপনার মধ্যে একটা হ্যাপি এনার্জি জেনারেট হচ্ছে, কোনো একজন ব্যক্তির সাথে কথা বললে আপনার অজান্তেই মন ভালো হয়ে যায়, এবং সেই মানুষটা আপনাকে সব দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করে, আপনাকে ক্রিটিসাইজ করে না শুধুমাত্র, আপনাকে বরং পরামর্শ দেয় যে তুমি এই কাজটা এরকমভাবে করার চেষ্টা করো, তাহলে ভালো হবে। তিনি আপনার সোলমেট হতে পারেন। যদি এর সাথে আপনি কোনো রকম কোনো প্রেমজ সম্পর্কে থেকে থাকেন, চাইবেন মানুষটাকে সঙ্গে রাখবার। কেউ অকারণেই আপনাকে ক্রিটিসাইজ করছে, আপনার সব কিছু খারাপ, আপনার চিন্তাভাবনা খারাপ, আপনার লুকসকে ক্রিটিসাইজ করছে, এবং এমন এমন বিষয়ে আপনার সমালোচনা করছে যেটাতে আপনার সমালোচিত হওয়ার কথাই নয়, আপনার এখানে বিশেষ কিছু করারও নেই। এখানে যখন কোনো ব্যক্তি আপনাকে সমালোচনা করছে তখন সেখান থেকে সাবধান হন, কিন্তু কেউ যখন আপনাকে পজিটিভভাবে সমালোচনা করছেন, আপনাকে বলছেন যে আপনি আপনার কাজের জায়গায় আরও ভালো করতে পারেন, কিন্তু আপনাকে এরকমভাবে করার দরকার আছে কাজটা, পরামর্শ দিচ্ছেন আর কি, আপনাকে গুড অ্যাডভাইস করার চেষ্টা করছেন, সেখানে জানবেন ব্যক্তিটি আপনার শুভাকাঙ্ক্ষী, আর একে আপনার জীবনে রাখলে খারাপ হবে না তো বটেই, বরং ভালোই হবে। নেক্সট, যখন আপনি এটা লক্ষ্য করবেন যে আপনার জীবনে মোটামুটি সব কিছু একটা স্টেবল ফর্মে এসে গেছে, জীবনটাকে আপনি একটা পজিটিভ আউটলুক নিয়ে দেখবেন, এবং জীবনে আপনার অনেক রকম অঘটন দুর্ঘটন হয়তো ঘটতে পারে, কিন্তু তবুও আপনি একটা স্টেবল ফর্ম অফ মাইন্ডে রয়েছেন, সেই সময়টাও জানবেন যে আপনি আস্তে আস্তে একজন সোলমেটকে পাওয়ার যোগ্য হয়ে উঠছেন, এবার আপনার জীবনে সোলমেট আসতে চলেছে। নেক্সট, আপনি যখন কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা করবেন, যখন কোনো রকম কোনো কিছু কাজ করতে যাবেন, সেখানে আপনি সিদ্ধান্ত নিতে অত্যন্ত সহজে পারবেন, সেখানে কোনো রকম কোনো হেজিটেশন, আজ করব কাল করব নয়, বরং আপনি সব কিছুকে ম্যাচিওরিটির সাথে দেখতে শিখবেন যে কোন কাজগুলোর আপনাকে দায়িত্ব সহকারে করা উচিত, জীবনের কোন কোন ক্ষেত্রগুলোতে আপনার নজর দেওয়া উচিত, ফ্যামিলির লোকও ইকুয়াল ইম্পর্টেন্ট, আবার ছোটোবেলার বন্ধুত্বও ইকুয়াল ইম্পর্টেন্ট, এগুলো যখন আপনি বুঝতে শিখে যাবেন, অর্থাৎ যখন আপনি কোনো রকম কোনো অস্থায়ী দুদিনের বিষয় এসবের দিকে দৌড়োদৌড়ি করা কম করবেন, জীবনে যেগুলো স্থায়ী বিষয়, জীবনে যেগুলো আপনাকে সাপোর্ট দেবে, সেগুলোর ভ্যালু যখন আপনি আস্তে আস্তে বুঝতে শিখছেন, আপনার মধ্যে একটা ম্যাচিওরিটি আসছে,
তখন জানবেন আপনার জীবনে আস্তে আস্তে সোলমেট আসার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, আপনি আস্তে আস্তে হিলড হচ্ছেন। নেক্সট, আপনার মধ্যে ওই যে বাচ্চা বাচ্চা টাইপের যে ইগো, ও কেন কথা বলেনি, আমি কেন কথা বলতে যাব, এই ধরনের যে বিষয়, বা অযথাই রেগে যাওয়া, অযথাই অ্যাঙ্গার ইস্যুসের মধ্যে থাকা, লোকের সাথে অকারণ কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া, নিজের অজান্তে সম্পর্ক নষ্ট করে ফেলা, এই যে বিষয়গুলো, এই যে ইগোয়েস্টিক বিহেভিয়ার, এগুলো আস্তে আস্তে আপনার মধ্যে কমতে শুরু করবে। আপনি বুঝবেন ইগো নয়, বরং ম্যাচিওরিটি দিয়ে আপনাকে সব কিছুকে বুঝতে হবে। আপনি ফালতু ঝামেলা, ফালতু কথাবার্তা, যেটা আপনাকে আর ভবিষ্যতে সার্ভ করবে না, এই ধরনের বিষয়ের মধ্যে আপনি কম থাকতে চাইবেন। বুঝবেন আপনি একজন সোলমেটকে জেনে বা না জেনে আকর্ষণ করছেন, আপনার জীবনে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। আপনি অযথা আজে বাজে কথার মধ্যে আর বেশি জড়াতে চাইবেন না নিজেকে, বা যে সমস্ত মানুষ আপনার জন্য ক্ষতিকারক আপনি তাদের সাথে আর মেলামেশা করতে নিজে থেকেই বন্ধ করে দেবেন। আপনার আর মন চাইবে না সেখানে। আপনি শুধুমাত্র, আমি এটা বলবো না যে আপনি স্বার্থপর হয়ে যাবেন, শুধু লাভ যেখানে আপনি সেখানে থাকবেন, না, এরকম নয়। বরং যেখানে আপনি পজিটিভ এনার্জি পাবেন আপনি সেখানেই নিজেকে ইনভেস্ট করার চেষ্টা করবেন। এই ধরনের পজিটিভ চেঞ্জটা আপনার মধ্যে আসবে। আপনি নিজের জীবনকে সহানুভূতির দৃষ্টিভঙ্গি, আপনি যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে আনন্দ পাওয়া যায়, সহানুভূতি দিয়ে কিভাবে কথা বলতে হয়, যে ম্যাচিওর্ড একটা ভাব, সেটা আপনার মধ্যে আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে। এবং এই সমস্ত বিষয়গুলো যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে বুঝবেন আপনার জীবনে সোলমেট আসতে আর খুব বেশি দেরি নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।